মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। রবিবার ২৫শে মে বিকেল এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৭টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। পরিবেশ অনুযায়ী বেশ কিছু বন্যপ্রাণী এখান থেকে অবমুক্ত করে দেওয়া হয়। বাকিগুলোর সাথে নিয়ে যায় অভিযানকারী দলটি। উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে ২টি হনুমান, ২টি বানর, ৮টি কালেম, ১টি সজারু, ১টি অজগর, ১টি হরিয়াল, ৪টি মুনিয়া, ১টি টিয়া, ১টি কচ্ছপ ও ৪টি বালি হাঁস। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক জানান, সারা দেশের চিড়িয়াখানা, রিসোর্ট ও মিনি পার্কে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। যেখানেই বন্যপ্রাণী পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় মুজিবনগরের মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৭টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। সেগুলোর মধ্যে মেহেরপুরের পরিবেশ উপযোগী বানর, হনুমান, কচ্ছপ, সাজারু, টিয়া, হরিয়াল, বালি হাঁস ও মুনিয়া পাখি অবমুক্ত করে দেওয়া হয়। বাকি অজগর ও কালিম পাখির সাথে নিয়ে যাওয়া হয়। পরিবেশ উপযোগী বাসস্থানে তাদেরকে অবমুক্ত করা হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত মন্টু মিয়ার বাগান বাড়ি, স্বপ্নপুরীসহ দেশের ৮টি মিনি চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। সেখান থেকে ৬টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। পাশাপাশি বন্যপ্রাণী পাচারের সাথে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। তারা যত বড়ই শক্তিশালী হোক আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিকসহ ঢাকা ইউনিটের সদস্যরা এ অভিযানে অংশ নেয়। তবে মনোরমা মিনি চিড়িয়াখানার মালিক তাহাজ উদ্দিন জানান, ১.৫ বছর আগে এ বন্যপ্রাণী ও চিড়িয়াখানাটি অন্য মালিকের সাথে কিনেছিলেন। এখন এর লাইসেন্স সম্পর্কে কিছুই জানে না। যে কাগজপত্রগুলো তারা দিয়েছেন সেগুলো যত্ন করে রেখে দিয়েছেন। সেগুলো দেখিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন। আশফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক, মোবাইল ০১৭২২২৬৬০৬। শাহিদুজ্জামান রিপন, যুগ্মবার্তা সম্পাদক, মোবাইল ০১৭২৩০০৪৩০০। অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।